নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। আপনারা এসছেন ফুটবল আড্ডা চ্যানেলে। আজকের সবথেকে বড় নিউজ এই হলো যে আমরা সবাই আলোচনা করেছিলাম যে এত ভালো টিম মোহনবাগান ইস্টবেঙ্গল এই বছর বানিয়েছে, কিন্তু তারপরে দেখা গেল কি ইস্টবেঙ্গল 3টি ম্যাচ হেরে যায়। মোহনবাগান নিজের লাস্ট ম্যাচটি 3-0 গোলে হেরে যায়। আমরা সবাই এই দুটি ম্যানেজার এদের প্লেইং স্টাইলের ব্যাপারেও আগেও কথা বলেছিলাম, কার্লোস কোয়াদ্রাত এবং হোসে মলিনার। কিন্তু এই দুটি টিম খারাপ খেলছে বলে প্রথম যেই ম্যানেজমেন্টটি উদ্যোগ নেন সেই ম্যানেজমেন্টটি হলো ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। ইস্ট বেঙ্গলের সমর্থকরা যত রেগে ছিলেন কার্লোস কোয়াদ্রাতের উপরে, সেইটার ইম্প্যাক্টটা পড়ে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের উপর, যায় ওনারা বাধ্য হন আফটার সিইং দেয়ার টিম ডিফিটেড 3 back-to-back games in the ISL. East Bengal have finally decided to part ways with their manager কার্লোস কোয়াদ্রাত। এটা খুবই ভালো খবর এই জন্যও, কেন কি আমি এর আগেও খবর বলেছিলাম আপনাদেরকে, আর আপনারাও জানেন যে ইস্ট বেঙ্গল এই বছর ভালো টিম বানিয়েছে। মিডফিল্ড ভালো, ডিফেন্স লাইনটা একটু শেকি আছে, ফরওয়ার্ড লাইনটা খুবই ভালো, কিন্তু এই টিমকে নিয়েও আইএসএলের প্লে অফে কোয়ালিফাই করা যায় আর ভালো র্যাঙ্কে কোয়ালিফাই করা যায়। এই টিমকে দিয়ে কিন্তু আমার মতে শিল্ডও জেতা যায় যদি ভালোভাবে কোচিং করাতে পারতো। কার্লোস কোয়াদ্রাত খুবই ভালো কোচ ছিলেন, উনি বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছিলেন আইএসএলে। কিন্তু সেই দিন আর আজকের দিন এই টিমকে পারছে না কার্লোস কোয়াদ্রাত। এই বছর ইস্ট বেঙ্গল যা কার্লোস কোয়াদ্রাত চেয়েছিলেন ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের কাছে, কি আমার এই প্লেয়ার চাই। আগের সিজনে আমরা জানি মেহেদি তালাল কতটা রুথলেসভাবে ফুটবল খেলছিল, কতটা ভালো পাসিং করছিল, আর কত ভালো ভালো অ্যাসিস্ট আর গোল করেছিল মেহেদি তালাল আগের সিজনে রাউন্ড ক্লাস পাঞ্জাবের জন্য বা পাঞ্জাব এফসির জন্য। আগের সিজনে আমরা দেখেছি দিমিত্রি ডায়মান্টিকস কত ভালো স্কোরিং রেট রেখেছিল কেরালা ব্লাস্টার্সের জন্য, কত ভালো খেলছিল, কত ভালো মানে অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল খেলছিল দিমিত্রি ডায়মান্টিকস। আগের বছর আনওয়ার আলীও ভালো ফুটবল খেলেছিল ফর মোহনবাগান, যেখান থেকে আনওয়ার আলীকেও তুলে নেয় ইস্ট বেঙ্গল। তাই জন্য এই বছর সবাই বলেছিল, যখন মেহেদি তালাল যে আগের সিজনের সবথেকে ভালো মিডফিল্ডার হয়ে বেরোয়, তাকে যখন কার্লোস কোয়াদ্রাত চায় ইস্ট বেঙ্গলের কাছে, ডায়মান্টিকসকে মতন প্লেয়ারকে যখন ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের কাছ থেকে কার্লোস কোয়াদ্রাত চায়, তখন কার্লোস কোয়াদ্রাতকে উইদাউট এনি হেজিটেশন ওনাকে থামস আপ দেওয়া হয়। তার বদলে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা একটিই কথা চায়, ভালো খেলে জেতা, ভালো খেলে লিগ শিল্ড জেতা, আর ভালো খেলে আইএসএলের ট্রফি জেতা। কেন কি এই আইএসএলের ট্রফি এখনও একবারও বা লিগ শিল্ড এখনও একবারও ইস্ট বেঙ্গল ফ্যান্সরা দেখেনি, আর ইস্ট বেঙ্গলসের ম্যানেজমেন্ট পায়নি। খুবই ভালো ডিসিশন আমার মতে, কিন্তু এবার দেখার কোয়েশ্চেনটা হলো এই, কি এর পরবর্তী স্টেপটা কী হবে। ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কি অন্য কোনো বিদেশি কোচ এনে ইস্ট বেঙ্গলকে খেলাবে, নাকি কোনো ইন্ডিয়ান কোচ এই সেট আপকে নিয়ে আগে বাড়বে আর এই সেট আপকে নিয়ে ভালো খেলাবে, আর খেলিয়ে নিয়ে আইএসএলের যে ট্রফি আর শিল্ডের যে ড্রিমটা রয়েছে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের আর ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের, সেটা পূর্ণ করবে। আর সবথেকে বড় খবর এইটা যে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচেস আসছে ইস্ট বেঙ্গলে, সেখানে ইস্ট বেঙ্গল কীভাবে টিমটা বানাবে, কীভাবে কোন কোচ এনে টিমকে খেলাবে, আর সেই কোচটি টিমকে কেমনভাবে খেলাবে, সেখানে কি ইন্ডিয়ান কোচ রেখে খেলানো ভালো, নাকি কোনো বাইরের কোনো কোচ এনে এই টিমকে নিয়ে খেলাটা ভালো। আশা করছি আপনারা একটু আমাকে ক্ষমা করবেন ব্যাকগ্রাউন্ড নয়েজ থেকে, কেন কি সকালের দিন আর দুর্গাপুজো আসছে, সো অনেক অ্যানাউন্সমেন্ট আর অনেক সেল চলছে, তাই জন্য আমাকে ক্ষমা করবেন ফর দ্যাট রিজন।
আর এই খবরটা এতটাই বড় যে আমি না থাকতে পেরে আমি এখন বসে নিয়ে আপনাদের সামনে আমি ভিডিওটা বানিয়ে ফেলছি। শুধুমাত্র দেখার কথা এই কি যখন ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে যাবে তখনও কোন কোচ আসে, তখন কি ইন্ডিয়ান কোচ দিয়ে খেলাবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নাকি কোনো বিদেশি কোচ এনে খেলাবে? আপনার কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা ইন্ডিয়ান কোচ নিয়ে আইএসএল আর এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে চাইছেন নাকি অন্য কোনো বিদেশি কোচ? আপনারা কি চাইছেন যে কোন কোচ আসলে ইস্ট বেঙ্গলকে ভালো খেলাতে পারে? আপনাদের কি মতে কোন কোচ আসলে ইস্ট বেঙ্গলকে ভালো খেলাতে পারে? ট্যাকটিক্স নিয়ে আমরা অনেক কথা উঠিয়েছিলাম, ক্লুলেস ছিলেন কোয়াড্রাট, কিছু খেলাতে পারছেন না, প্লেয়ার্সদেরকে চেঞ্জ করাতে পারছেন না, পাঁচটি বার ব্যাক টু ব্যাক প্রথমবার নিজের হিস্ট্রিতে 1920 থেকে নিয়ে আজকে 2024 অবধি ফার্স্ট টাইম কার্লোস কোয়াড্রাটের আন্ডারে ইস্ট বেঙ্গল 5টি ব্যাক টু ব্যাক ম্যাচেস হারে, যেটা আজ পর্যন্ত কোনো দিন ইস্ট বেঙ্গলের সঙ্গে হয়নি। এটা কত বড় ইম্প্যাক্ট করেছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে যে ওনারা বাধ্য হলেন ফ্যান্সদের কথা শুনে কার্লোস কোয়াদ্রাতকে বার করতে। আপনাদের কি মনে হয় কি এরপরে কি মোহনবাগানের কোচকেও কি বার করে দেওয়া হতে পারে, স্যাক করে দেওয়া হতে পারে, নাকি পার্ট ওয়েস করে দেওয়া হতে পারে? কেন কি মোহনবাগান যে টিম রয়েছে, মোহনবাগানও ইজ আ গুড টিম, কিন্তু আজকের দিনে সব থেকে বড় খবর হলো কার্লোস কোয়াদ্রাট পার্ট ওয়েস উইথ ইস্ট বেঙ্গল এফসি। এই কার্লোস কোয়াদ্রাতই যিনি বোরহা হারেরার মতন এত সুন্দর, এত ভালো, এত ক্রিয়েটিভিটি কাইন্ড অফ আ ফুটবলারকে উনি বার করে দেন। এই কার্লোস কোয়াদ্রাতই যিনি ওনাকে এনে কিছুটা ম্যাচ খেলিয়ে ডিসেম্বরের মধ্যে ওনাকে বার করে দেওয়া হয়, আর তারপরে উনি এফসি গোয়াতে গিয়ে কি খেললেন আর কি খেলছেন আমরা সবাই জানি। এই কার্লোস কোয়াদ্রাতই গেলেন তো গেলেন, এসছিলেন, টিমটাকে ভাঙলেন, চলে গেলেন। একটিও ইস্ট বেঙ্গলের ফ্যান্স বলতে পারবে না কি আমাকে এই জিনিসটা দিয়েছে। খালি সুপার কাপ ছাড়া ইস্ট বেঙ্গল কিচ্ছু জিততে পারেনি, কার্লোস কোয়াদ্রাট কিছু জেতাতে পারেনি, শুধুমাত্র একটি সুপার কাপ ছাড়া। তার জন্য কংগ্রাচুলেশনস টু কার্লোস কোয়াদ্রাট অ্যাজ ওয়েল। কিন্তু কার্লোস কোয়াদ্রাতের ডিসিশন সব সময় চিন্তার বিষয় ছিল, সব সময় পয়েন্ট অফ ডিসকাশন বেনে এসেছিল, সব সময় পয়েন্ট অফ ডিসকাশনে ছিল। প্রথমে একটি এত ভালো স্প্যানিশ মিডফিল্ডারকে ছেড়ে দেওয়া, বোরহা হারেরাকে প্রথমে নিয়ে আসা, ওনায় কিছু ম্যাচ খেলানো, বেঞ্চ থেকে স্টার্ট দেওয়া, বেঞ্চে বসিয়ে রাখা, তারপরে ওনার মনে হলো কি এই প্লেয়ারটা আমার চাই না, এই প্লেয়ারটা ভালো খেলতে পারে না, সেই জন্য এই প্লেয়ারটাকে ওনার বার করে দেওয়া। তারপরে ওখানে থেকে গিয়ে উনি এফসি গোয়াতে কি খেলেন আমরা সবাই জানি, আর কি খেলছেন। আর এই বোরহা হারেরাই ইস্ট বেঙ্গলের সঙ্গে হ্যাট্রিক করে ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ডে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এর জন্যও কার্লোস কোয়াদ্রাতই দায়ী। আমি ওই দিনও বলেছিলাম আগের ভিডিওতে কি কার্লোস কোয়াদ্রাত দায়ী ছিলেন, দায়ী হচ্ছেন, আর দায়ী থাকবেন যা যা ইস্ট বেঙ্গল ডিফিকাল্টিস ফেস করেছে নিজের আইএসএলের ক্যাম্পেনে বা আইএসএলের আগের কোনো ক্যাম্পেনের আগের বছর থেকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, আর আপনারাও কমেন্ট সেকশনে জানান যে আপনারা কি চাইছেন, কি ইস্ট বেঙ্গলের দায়িত্বে ইন্ডিয়ান কোচ চাইছেন নাকি বিদেশি কোনো কোচ চাইছেন যিনি এই ইস্ট বেঙ্গলের ভালো দলকে আইএসএলের লিগ শিল্ড, আইএসএলের ট্রফি আর এএফসি চ্যালেঞ্জ লিগে জেতাতে পারে। ততক্ষণের জন্যে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।